ভগবান কৃষ্ণ দুর্যোধনকে বড় বোঝাতে গেছিলেন। দুর্যোধন নিমন্ত্রণ করেছিলেন 56 ভোগ ব্যঞ্জন রন্ধন করে। দুর্যোধনের ঘরে কৃষ্ণ গেলেন, দুর্যোধনকে কত বোঝালেন, দুর্যোধন বুঝলেন না। কৃষ্ণ যখন জানতে পারলেন যে এ বোঝার নয়, যখন বোঝার নয়, কৃষ্ণ সেই ভোগকে উপেক্ষা না করে সেখান থেকে কৃষ্ণ এসে উপস্থিত হলো বিদুরের ঘরে। আর বিদুর সেদিন ঘরে ছিল না, কৃষ্ণ আসবে বলে একটু বাইরে গেছিল ব্যবস্থা করতে, ছানা মাখন নবনী ব্যবস্থাপনা করতে গেছিল। আর ঘরের মধ্যে বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী দেবী। যেই পরাশরী দেবী ঘরের মধ্যে ছিল, ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে বিদুরের ঘরের সম্মুখে ডাক দিচ্ছে, কাকা কাকা। পরাশরী দেবীর মনে ভয় জেগে গেল। পরাশরী দেবী মনে ভয়, কি ভয়, যে আমি কেমন করে কৃষ্ণের সম্মুখে এই অবস্থায় যাব, ছিন্ন মনের বস্ত্র পরে কি করে আমি দাঁড়াবো কৃষ্ণের সম্মুখে। যখনই এই চিন্তা করলেন, ভগবান অন্তরে জানতে পারলেন, গলায় থাকা পিত বস্ত্রটি জাঙালা দিয়ে ভগবান ফেলে দিলেন। আর যখন ফেলে দিলেন, ফেলে দেওয়া মাত্র পরাশরী দেবী সেই ভগবানেরই উত্তরীটিকে গলার মধ্যে দিয়ে আচ্ছাদন করে কপাটটিকে খুললেন। আর কপাটটিকে খোলা মাত্র পরাশরী দেবী বলল, কৃষ্ণ তুই? বাবা হায় আয় আয়, এখানে বস বাবা। বসলেন। আর যখন বসলেন, বসা মাত্র কৃষ্ণচন্দ্র বলতে শুরু করলো, কাকি কাকি জানো, আমি বড় বুঝালাম ওই দুর্যোধনকে, বড় বুঝালাম, কিন্তু সে তো বোঝার নয়, সে তো কিছু বোঝে না। 56 ভোগ রন্ধন করেছিল, তাকে উপেক্ষা না করে আমি চলে এসেছি। বেশ, কাকি বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিতে পারবে? পরাশরী দেবীর মনে হলো ভয়, কি দেব খেতে? কৃষ্ণ যে খেতে চাইছে, কি দেব খেতে আমি কৃষ্ণকে? মনের মধ্যে ভয়কে নিয়ে পরাশরী দেবী রন্ধনের ঘরে গেলেন। আর রন্ধনশালার মধ্যে প্রবেশ করে দেখলেন কয়েকটি কদলি পড়ে আছে, মানে কলা। সেটিকে নিয়ে কৃষ্ণের সম্মুখে এসে উপস্থিত হলেন। আর কৃষ্ণ বললেন, দাও 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 কাকি, আমাকে তাড়াতাড়ি করে দাও, বড় ক্ষুধা পেয়েছে। জানেন ভক্তগণ, পরাশরী দেবী এমন ভাবের মধ্যে আচ্ছন্ন হলো, যেই ভাবের মধ্যে আচ্ছন্ন হয়ে পরাশরী দেবী কলার শ্বাসটিকে ফেলে দেয় আর চোচাটিকে ভগবান কৃষ্ণের মুখের মধ্যে ধরে। ভগবান তাই খায়, তাই খায়। আর যখন ভগবান খাচ্ছিলেন, বড় আনন্দ করে খাচ্ছিলেন ভগবান। আর ইতিমধ্যে বিদুর এসে উপস্থিত হলো। বিদুর যখন এসে উপস্থিত হলো, বিদুর কপাটটি খুললেন আর দেখলেন, হায় হায় হায়, মূর্খ মূর্খ মূর্খ, করিস কি? হায় 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 হায়। পরাশরী দেবী ভয়ে ছুটতে ছুটতে মহলের মধ্যে প্রবেশ করে গেল। বিদুর বলছে, কৃষ্ণ বাবা, হায় হায় রে, তুই আয় বাবা, এখানে বস, এই দেখ আমি তোর জন্য নবনী ছানা মাখন এনেছি বাবা, এনে তুই সেবা কর, সেবা কর বাবা। সুন্দর করে সাজিয়ে দিলেন। আর যখন সুন্দর করে সাজিয়ে দিলেন, কৃষ্ণচন্দ্র একবার নবনী তুলে বদনে দিচ্ছেন, ফেলে দিচ্ছেন। একবার ছানা তুলে নিজের বদনে দিচ্ছেন, ফেলে দিচ্ছেন। বিদুর সেটিকে দেখছেন। আর দেখা মাত্র মনে মনে চিন্তা করছেন যে কৃষ্ণ এমন করছে কেন। জিজ্ঞাসা করলেন বিদুর, কৃষ্ণ বাবা, তুই এমন করে নবনী মুখে দিলি আবার ফেলে দিলি, কি ব্যাপার? কাকা একটা কথা বলবো কাকা?
শুনবে আমার কথা। নবনীর মধ্যে কোনো দোষ নেই কাকা। কাকা, ওই নবনীর মধ্যে তো কোনো দোষ নেই। নবনী তো বড় ভালো, কিন্তু ওই নবনীর মধ্যে, ছানার মধ্যে যে আমি কোনো ভাব পাচ্ছি না কাকা। ওটি আমি সেবা কি করে করবো বলো? যেই ভাবটি ছিল কাকির ওই কলার চোচার মধ্যে, প্রেমবাড়ি বরিশন করে কাকি আমার মুখে কলার চোচা ধরেছে। আমি যে কলার চোচা খাওয়া ঠাকুর, আমি কে জানো? আমি হলাম ভাব ও জনার্দন। আমি তো জীবের সেই 56 ভোগকে উপেক্ষা করি না। ওই ভোগের মধ্যে শুধু ভাব যদি না থাকে, তাহলে কদাপি কখনো আমি ফিরেও তাকাই না। আপনি নৈবেদ্য দিয়েছেন ভগবানকে, ভগবান কদাপি ফিরে তাকান না, কদাপি না। কখন তাকান তিনি? যখন ভক্তের ভাব পরিপূর্ণ হয়। ভক্তের ভাব যখন পরিপূর্ণ হয়, তখন তিনি গিয়ে তাকান। এই তো কদাপি কখনো তাকান না। আমাদের ভাব কেমন জানেন? অনেক ভক্ত আছে এই শীতকালে সকালবেলা এক গাদা ফল আমান্য করে ভগবানকে দিয়ে দিল। এটা ভাবের সেবা নয়, এটা তোমার ঘরে পুজো করা সেবা। বুঝা যাচ্ছে আমার কথাটি? সকালবেলা ভগবানের সেবা করলে এক গাদা ফল বানিয়ে ভগবানকে দিয়ে দিলে, এটা কখনো সেবা নয়। সকালবেলাতেই ভগবান ফল খাবে নাকি? ভগবানের যদি সেবা করতে হয় তাহলে ভাবের সেবা। তুমি সকালবেলা এক গাদা ফল খেতে পারবে? পারবে না। আর তার মধ্যে শীতকাল, আরো পারবে না। তাহলে ভগবত সেবাটা এমন কেন হবে? বড় মন দিয়ে শোনো কিন্তু। এই কারণে আমরা গোবিন্দকে পাই না। আর গোবিন্দকে তখন পাবো যখন গোবিন্দের শরণাগতি নেব, সেই ভাবের দ্বারা দিয়ে তাকে সেবা করব। শীতকাল ভগবানকে প্রভাতকালে সুন্দর করে যা সেবা করব, সেটি প্রস্তুত করব ভগবানের সম্মুখে। দিতে হয় বলে দিই, অমন ভোগ তো সকলেই দেয়, কিন্তু ভগবান কি ভোগের কাঙাল নাকি? বলো তো একবার। ভগবান কি ভোগের কাঙাল? হ্যাঁ কি না? না, ভগবান ভোগের কাঙাল নয়। ভগবান কিসের কাঙাল জানেন? ভগবান ভোগের কাঙাল নয়। ভগবান কিসের কাঙাল জানেন? ভগবান তো প্রেমের কাঙাল, ভাবের কাঙাল।